हाय हेलो मस्ती में झुमो আমি শিথিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। এখন আমরা কোথায় আছি বলো তো? আমরা আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হলো মায়াপুর ধাম। আজ আমরা যাচ্ছি 5:38 কাটোয়া লোকালে, তাই খুব ভোর ভোরে চলে এসেছি। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আমরা ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড ভিড় ছিল, ঠেলে ঠুলে ঢুকেছি আমরা। এই যে মা, এই যে দাদা, ভাইয়া, মিমি। শুরু হয়ে গেল আমাদের এবারের মায়াপুর যাত্রা। আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়েছি। এর আগে স্টেশন নবদ্বীপও নামা যেতে পারে, কিন্তু ওখান থেকে জেটিঘাটের দূরত্বটা অনেকটা বেশি, ওই জন্য আমরা টাইমটা সেভ করার জন্য এই বিষ্ণুপ্রিয়াতে নেমেছি। তো চলো যাওয়া যাক। জেটিঘাটে যাওয়ার জন্য টোটোটায় উঠে পড়েছি। স্টেশন থেকে জেটিঘাট পর্যন্ত এখন টোটো ভাড়া হলো 15 টাকা। সময় লাগে ওই 10 মিনিট মতন। টোটো থেকে আমরা 10 মিনিটের মধ্যে নেমে পড়েছি। তো লরেন্স ঘাটে তো চলো এবার যাওয়া যাক। ঘাটটা ধারা লাগবে। এই যে 10 টাকা করে টিকিট। তো এবার আমরা লঞ্চে যাবো। মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেছি। তো চলো এবার হোটেলে যাওয়া যাক, কিন্তু তার আগে টোটো। ছোট্ট একটা বাঁশের সাঁকো পেরিয়ে টোটো স্ট্যান্ডে যেতে হচ্ছে। তো আমরা নেমে পড়েছি, এবার আমরা যেখানে থাকবো সেখানে টোটো করে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা গীতা ভবনে থাকবো। এখানে বাস অপশনও আছে, কিন্তু গরমে আমরা যাব না বাসে, আমরা একেবারে টোটো করেই যাব।
গেছি আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ওর ইচ্ছা ছিল টপ ফ্লোর, হ্যাঁ হলো না। আমাদের 732 নাম্বার রুম। তো চলো তো আমরা আমাদের রুমে চলে এসেছি। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই যে পুরো রুমটা, এখানে এই যে খাট দেখছে একটা উপরে আর একটা নিচে, এরকম আরও দুটো আছে, মোট 4টে। আর এই যে আলমারি এখানে কিচ্ছু নেই, আমি ভাবলাম টাকা আছে। আর এই যে এখানে আমরা ভেবেছিলাম ব্যালকনি, কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোর তো এই যে কিচ্ছু নেই, এই যে এর ওপরে সব কিছু আছে। এখানে আমার কার কাচ্ছা করে আছে। এই যে তো এই দরজাটা খুলে রাখলে সব লোক যাচ্ছে আসছে দেখা যাবে। তো মা এখন গেছে রুমটাকে একটু চেঞ্জ করাতে, ভাইয়া পড়ে গেল ওখানে। পড়লি কি করে? আরে ওটা জল ছিল। লেগেছে কোথাও? না, তো এই যে মা এখন রুমটা চেঞ্জ করাতে গেছে, দেখি কি হয়। যদি চেঞ্জ না হয় তাহলে এখানেই থাকতে হবে। এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা মাত্র 400 টাকা। তো চলো রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো আমি বলে দিই, এটা হচ্ছে পুরো রুমটা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বেড, ওখানে একটা বেড, কিন্তু মোট 4টে বেড। কী করে? কারণ এর নিচ থেকে আরও 2টো বেড রয়েছে, 2টো আর এই দুটো। তো মোট 4টে রুম, 400 টাকায় 4টে বেড। আর হচ্ছে এই যে আলমারি, তোমাদের দরকারি জিনিস এখানে অবশ্যই রাখতে পারো। আমার দেখতেই পাচ্ছ মিমি মিমি জলের মেলা রেখে দিয়েছে এখানে, থাক বাবা এখানে। চলো তোমাদের এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। তবে হ্যাঁ, একটা দুঃখের বিষয় হলো আমরা আগেরবার যতবার এসেছি ততবারই কিন্তু আমরা নেচারের ভিউয়ে ব্যালকনি পেয়েছি, কিন্তু এইবারে জানি না আমাদের হচ্ছে এবারে ভিতরে ইনার পার্টেরই ভিউ আছে। ওই যে ওই দেখো ভাইয়া ওখানে। এখানে শুধু এগুলোই এখন দেখতে হবে, কোনো নেচারের ভিউ নেই। আজকে এবারেই ব্যাটলাম। চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। আর হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণের অষ্টসখী, যেটা কি বলে রাখে আলেখ্য। আলেখ্য। আর ওখানে রয়েছে শ্রী প্রভুপাদ আর একটা আলেখ্য। তো একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি আমার একটা নাচের শ্যুট করতে। তো তোমাদের দেখে কি মনে হয় আমি কি গানের ওপর নাচ করতে চলেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো নাচের শ্যুটে যাওয়া যাক। হ্যাঁ, আমার নাচটা তোমরা কোথায় দেখতে পাবে? চ্যানেলের নাম বলে দিচ্ছি, ডান্স উইথ সিদ্ধিকা। তো দেখতে থাকো। নাচের শ্যুট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। আর এখানে এখানে গরুর হামলা হয়েছিল, বোধহয় 100খানা হবে বোধহয় গরু। আমরা দেখে কিছু ভিডিও তুলবো কি ভয়, আগে নিজেরাই দেখো মা আগে লাল পড়েছিল আজকে। আর গরুর সিংগুলো এত বড় বড়, এক একটা গরু। কাশবনটা ওদিকে খুব সুন্দর, ভাবছিলাম ওইদিকে যাব, কিন্তু এই সব গরু কাশবনে ঢুকে গেছে। হ্যাঁ, তো আমাদের যখন শেষ হলো তখন গরুগুলোও চলে গেল, এখন পুরো ফাঁকা। তো চলো আমাদের তো শ্যুট হলো, এবার তো খুব খিদে পাচ্ছে, এবার কিছু খেতে তো হবে। তো চলো এবার যাওয়া যাক আমাদের রুমে। কেমন লাগলো তোর বল? একে সব জায়গায় গিয়ে আমরা খাটাই, বেচারা বলছে তুইরা তো নিজে নিজেই করে নিতে পারিস, আমাকে আনিস কেন? কোনো কাজ করে না, এসে ওর গান চালানোর দায়িত্ব। ও যদি ঘুরে বেড়ায় তাহলে কী করবো বলো? ওর ঘুরতে ভালো লাগবে, ঘুরছি কি সুন্দর জায়গাটা দিল। ও তো আমার নাচের শ্যুটটা কে করবে? সুন্দর জায়গা। তো চলো রুমে যাওয়া যাক। খালি পায়ে এখানে। তো চলো জুতোটা পরে রুমে যাওয়া যাক।
এখানে যখন আমরা শ্যুট করছিলাম তো একটা পুলিশ অফিসার এসে আমাদের জিজ্ঞাসা করলো যে কিসের ভিডিও হচ্ছে। প্রথমে উনি বলছিলেন টিকটক, তারপর টিকটক তো ব্যান সব হয়ে কিছু গেছে। শুনলেন, তারপর জিজ্ঞাসা করছে যে টাকা পায়। আর রোদ বেড়ে গেল। আমি বললাম টাকা টাকা পয়সা কিছু পায় না, টাকা পেতে পেতে হয়তো বুড়ি হয়ে যাবে। আমি বুড়ি হয়ে গেছি অলরেডি। প্রচণ্ড রোদ, ছাতা বের করতে হবে। আমার ঘুমটা আছে, তো চলো তাড়াতাড়ি রুমে যাবো যাক। তো এখন হচ্ছে আমরা প্রসাদ পেতে যাচ্ছিলাম, তো বাইরে দেখলাম খুব জোরে ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ মায়ের চুল আমার জামা। আকাশটা খুবই সুন্দর লাগছে, তোমাদের আমি সেটা দেখালামও। তো চলো এবার প্রসাদ পাওয়ার টাইম, চলো চলো। এ ছাপড়ি ইউটিউবার চলো যাওয়া যাক। আজকে আমরা প্রসাদ পেতে এসেছি গীতা ভবনে, আর গীতা ভবনের প্রসাদের টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। খাবারের জন্য লাইনটা একবার দেখো, তবে খুব বেশি সময় কিন্তু লাগে না, কারণ একসাথে প্রচুর মানুষ বসে খেতে পারেন। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी। তো আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি। মিমি দাদা আমাদের সাথে নেই, কারণ মিমি দাদার বয়স্কদের জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে, আর আমাদের জন্য নর্মাল, তাদের জন্য এই যে নিচে ব্যবস্থা। আগেরবারে আমরা চেয়ারে বসেছিলাম, কিন্তু এবারে হয়নি, আমাদের বার করে দিয়েছি। আমাদের তো প্রসাদ গ্রহণ শেষ, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে এখনও লাইন আছে, তো চলো এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপর আমরা আর একটা জায়গায় যাব। তো সেটা কোথায় যাব সেটা পরে গিয়ে দেখাবো। দুপুরে খেয়ে দিয়ে একটু আমরা রেস্ট নিয়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করে আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা একটা জায়গায় যাব, সেটা কোথায় সেটা তোমাদের ওখানে গিয়েই জানাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সাইট সিনে আজ শুভ বিজয়া, তাই দুর্গা প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी আমাদের শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখা হয়ে গেছে। এবার হচ্ছে পরের যেটা আছে সেটা যাবো, কোথায় যাবো সেটা জানি না, ওখানে গিয়েই জানতে পারবো। तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, সাইট সিন দেখে চলে राधे। এসেছি, খুবই মজা হয়েছে। এবার আমরা ঢুকছি সন্ধ্যা আরতি দেখতে। তো আমি কতটা নিতে পারি দেখবো, তো যদি নিতে পারি তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো দেখা যাক। রাধা মাধবের আরতি মাঝে মধুর 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 বাজে। জয় মহাপ্রভু, হরি বল হরি বল হরি বল হরি বল।
আমাদের সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে, কিছুই শ্যুট করতে পারিনি, ভিতরে একদমই কেউ ফোন নিয়ে যায়নি। আমি কি শ্যুট করব, কেউ নেই। এখন দু একজনকে দেখা যাচ্ছে, ফোন একজনকে না দুজনকে দেখলাম বের করেছে, কিন্তু সিকিউরিটি এত স্ট্রিক্ট আর কোনো রকম শুট অনেক সিকিউরিটি গার্ডও বেড়ে গেছে। ভেতরে এখনও সন্ধ্যা আরতি চলছে। আগের বছর তোমাদের আমি অনেকটা শ্যুট করে দেখিয়েছিলাম, প্রায় সকালের সব আরতিগুলো দেখিয়েছিলাম। সব আরতি দেখানো সন্ধ্যা আরতিও তোমাদের দেখানো ছিল, তো তার লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিও। কিন্তু এবছর তো কিচ্ছু হলো না। মন্দিরের ভিতরে যদিও এখন আরতি চলছে, কিন্তু আমরা বেরিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম হচ্ছে। তারপর ভিডিও তোলা যাচ্ছে না। হ্যাঁ। এ তো ঘিমে এত কষ্টের মতো অবস্থা, তার ওপর ওর ভাইয়েরও শরীর খারাপ হয়ে গেছে। সে সারা দুপুর এত একা একা খেলেছে, এখন বমি করছে। সেই জন্য তাড়াতাড়ি রুমে চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার খাবারের ব্যবস্থা করে। ও আমরা খুবই টায়ার্ড, তো চলো তাড়াতাড়ি যাও, স্কুলে যাওয়া যাক বলছি, চলো তাড়াতাড়ি রুমে যাওয়া যাক। তো রাতের খাবার আমরা নিয়ে নিয়েছি, কী কী নিয়েছি সেটা আমরা রুমে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আপাতত রুমে যাওয়া যাক। তো তাড়াতাড়ি করে রুমে এসে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আমি এতক্ষণ জেগে ব্লগটাকে এডিট করছিলাম। তো এবার আমিও শুতে যাবো, কিন্তু তার আগে আমাকে ব্লগটাকে আপলোড করতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের এই ব্লগটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আমিও এবার শুতে যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, বাই বাই অ্যান্ড হরে কৃষ্ণ।